পুরো 13 দিন পর বরের সাথে দেখা হবে, তো সেই জন্য খুশিটা দেখে বুঝতেই পারছো। মানে আসলে কোনো যাওয়ার কথাই ছিল না, রাত্রেবেলা বর হঠাৎ মেসেজ করে বললো যে সকালে চলে আসো। তাই আর যেই ডেকেছে আর কোনো কথা নেই, আমায় যদি একবার ডাকে ও যাওয়ার জন্য, যতই যাই থাক আমি তো যাবই। তো যেহেতু মানে কি বলি, আমাদের মধ্যে একটু সমস্যাই চলছিল, আর এদিকে ডিউটির চাপও ছিল, তাই রাগারাগি ছিল, ডিউটির চাপ ছিল, সব মিলিয়ে এতদিন আমাদের দেখা হয়নি। তো তাই সকাল সকাল উঠে জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছিলাম, তো কেচে ভাবলাম মেলে দিয়ে চলে গেলে সারাদিনে শুকিয়ে যাবে। যেখানেই যাই আমাকে তো যাওয়ার আগে সব কাজগুলো গুছিয়ে রেখে যেতে হয়, নাহলে এসে তো সে আমাকেই করতে হবে, তখন আরও ইচ্ছা করবে না কোথা থেকে আসার পরে। তো ভাবছি ছেলেরা ঘুমোচ্ছে, তো আমি আগে রেডি হয়ে নিই। তো ওইদিকে ভাবছি কি পরে যাই, কারণ এতদিন পর বরের সাথে দেখা হবে, তো একটু তো ভালোভাবে যেতে হবে। তো অনলাইনে 2 দিন আগে এটা নিয়েছিলাম, তো ভাবলাম তাহলে এটাই পরে যাই। তো ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ততক্ষণ আমার ছেলেরাও উঠে পড়েছে। আর এদিকে দেখো আমরা পুরো রেডি, আর বর আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো এদিকে আমার ড্রেসটা না একটু মানে ডিস্টার্ব করছিল, মানে কি এটা ডিপ নেক অনেকটা, তো তার জন্যেই আমি আবার ওড়নাটা নিয়ে নিয়েছি। কারণ নিজে কমফোর্টেবল না হলে কোনো ড্রেস পরে না মানে ভালো লাগে না, এমনিতে ড্রেসটা ভালো লাগছিলো তাই পরেছি। তো চলো, তো ফাইনালি বরের কাছে পৌঁছে গেছি, আর গিয়েই দেখি সামনে এত সুন্দর ফুলের বাগান, মানে কি বলবো, এত ভালো লাগছিল আমার কাছে। সত্যি কথা বলে জায়গাটা খুবই ভালো লেগেছে। ওই পাশে দেখলে ওটা হচ্ছে বাজার, আর ঘরের পেছনে একটা মানে ছোট্ট করে সবজি বাগান করা আছে, যেখানে বাঁধাকপি, ধনেপাতা, লাউ শাক, মানে দেখেই একদম সেই ভালো লাগছিল। আমার তো মন চাইছিল না ওখান থেকে আসতে, কিন্তু কিছু করার নেই ভাই, আসতে তো হবেই। ওখানে যেহেতু থাকার জায়গা নেই, ওখানেও একটা ব্যারাক টাইপের, ওখানে ওর অফিস আছে, আর ও একটা সিঙ্গেল রুমে থাকে, ওখানে তো থাকা যাবে না, বাকি আরও অনেক স্টাফরা থাকে। আর তো তারপরে গরু ওর বাবার সাথে ঘুরতে বের হয়ে গেলো। তখন না এলাম কী করি আমি, তো যাই চলো, ঘরের মধ্যে বড় ছেলে যায়নি, ঘরের বড় ছেলে তখন ফোন নিয়ে বসে গেছে, এতদিন পর বাবার ফোন পেয়েছে। তো রুমটা তো মোটামুটি ঠিকঠাক করা নেই, আমি নেক্সটে গিয়ে রুমটা গুছিয়ে দেবো, ওই দিন আর কিছু করিনি। আর বর খাবার নিয়ে এসেছিলো আমাদের, আর সকাল সকাল আমরা কোনো কিছু না খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছিলাম। যেহেতু ও বললো আমি গাড়ি পাঠাচ্ছি, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে, আর তাই আর কিছু ঘরে করিনি। তো বর লুচি টুচি কিনে এনেছিলো আমাদের জন্য, তো খাওয়া দাওয়া করার পরে বর চলে গেল ডিউটিতে। সারাদিনে ওই দিন যে কতবার ডিউটি গেলো, আমরা আসলাম, এসে ওই ঘরেই একাই বসে থাকলাম। কী করি, তো বর দেখি কলা এনে রেখেছিলো, কলাটা মুখে দিয়ে দেখি কলাটা একদম পুরো ফালতু লাগছিল খেতে। আর ওখানে এক ভাই আমার 2 ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসছে বাইকে করে, ওখানে যেহেতু সরস্বতী পুজোর দিন ছিল ওই দিন। আর তারপরে ওরা ঘুরে আসার পরে বর বললো তাহলে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তারপরে আমরা এখানে বের হয়ে গেলাম, ও বর একজনের মানে এক ভাইয়ের বাইক নিয়ে গেছিলাম, ওর বাইকটা তুফানগঞ্জে থেকে গেছে। রাস্তাঘাট দেখছো, এটা পুরো জায়গাটা পুরো গ্রামের মধ্যে। তো সবাই সরস্বতী পূজায় কোথায় কোথায় ঘুরছে, আমার বর পুলিশ আমাকে নিয়ে গেছে আলু ক্ষেত ঘোরাতে। তো চলো যাই হোক, কোথাও তো যেতে পেরেছি, এটাই অনেক হ্যাপি। তো তারপরে ঘুরে টুরে আমরা চলে এসেছি, আসার পরে এখানে রান্নাবাড়ি করেছিল। তো এখানে নিরামিষ ছিল সরস্বতী পুজোর দিন, পনিরের সবজি, ডাল, শাক ভাজা। তারপরে আবার খাওয়া দাওয়া করে উনি চলে গেছে আবার ডিউটিতে। আর এই টাকাটা দেখছো, টাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সংসার খরচের টাকা, তো ও তো আর যেতে পারবে না, তাই আমার কাছে আবার দিয়ে দিল। আবার কবে ও বাড়িতে আসবে তার ঠিক নেই, আবার চলে গেল ডিউটি, কারণ কখন আবার আসবে তার ঠিক নেই। তো আমার বিকেলে চলে আসার কথা ছিল। তো তারপরে ঘরে বসে কি করি, তো বর ছেলের কাছে মানে ছেলেদেরকে এক আঙ্কেল মানে কি বলবো ডার্ক চকলেট দিয়েছে, এখন ওই ছেলের মা খাচ্ছে বসে বসে। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখছো, ব্ল্যাঙ্কেটটা আমি আমার বরকে গিফট ফেসবুকের পেমেন্ট দিয়ে গিফট করেছি। তো আমি ওকে মানে কি বলবো, প্রথম থেকে কিছু কিছু ওর কাছ থেকেও আমি না জমে জমে ওকে জিনিস গিফট করতে আমার খুব ভালো লাগে। তো এবারে যেটা আমার নিজস্ব একদম মানে নিজে ইনকাম করার টাকা দিয়ে কিনে দিয়েছি, তো সেই জন্য খুশিটা আরও যেন বেশি লাগে। তো চলে যাই হোক, তো তারপর ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, যেটা ছেলেদেরকে দিলাম খেতে। আর আমি খাইনি, কারণ আমি সারাদিনে অ্যাকচুয়ালি 2বার কি 3বার খাই, 2বারই বেশিরভাগ খাই, কারণ ডায়েটের আছি। আর তারপর ওখান থেকে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর বর যেহেতু গেছিলো ডিউটিতে, তারপর বর ফোন করে বললো যে চলো ঘুরে আসি। আর যেখানে গেছিলাম এটা হচ্ছে স্কুল, এই স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি, তাদের বাড়িতেই আমরা ওনাদের বাড়িতেই আমি ভাড়ায় ছিলাম তুফানগঞ্জে। তো উনি শুনেছে আমি এসেছি, তাই আমাদের বারবার ডাকছিল যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর বর ডিউটি থেকে ওখানে গেলাম, ওনার সাথে দেখা করে আসলাম। আসার পথে ছেলেরা বললো ফুচকা খাবে, তো ওখানে ফুচকা খাই। এখানে কুলগুলো কিনলাম, কুলগুলো দেখে এত ভালো লাগছে, এত সুন্দর। ওই ছোটো কুলগুলো আপেল কুল বলে, ওইটা খেতে যেন বেশি টেস্টি। তো তারপর সন্ধ্যার সময় আর যাওয়া হলো না, বর বললো আমি যাবো তোমাদেরকে ছাড়তে রাত্রে। তো তারপরে আমার যেহেতু 7:30 বাজে, রাত্রের খাবার টাইম হয়ে গেছিলো, তাই আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর ওরা ওখানে রেস্ট নিচ্ছে, কারণ বর আগের দিন নাইট ডিউটি ছিল, বেচারা রেস্ট নেওয়ারই টাইম পায়নি, সারাদিনই কতবার ডিউটিতে গেল। পুলিশদের ডিউটি যে কষ্ট,
বাকি কেউ সেটা বুঝবে না। আর তো তারপরে মোটামুটি 10টা যখন বেজে গেছে, বর আর যেতে পারলো না, কারণ ওখানে একটু ঝামেলা হয়ে গেছিলো। তাই বরকে টাটা দিয়ে বের হয়ে গেলাম। তো গাড়িতে দেখছো রাস্তা পুরো কুয়াশা যা ছিল, মানে কিছু কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশা। যে ভিডিওতে অ্যাকচুয়ালি কুয়াশাটা দেখা যায় না, আর কিছু কিছু জায়গায় এমন কুয়াশা, কোনো রাস্তার কিছু দেখতেই পাচ্ছিলাম না। আমার যে ভয় লাগছিলো, আমি কখন ভালো ভালো ঘর পৌঁছে যাই। তো এই জন্য আমি আমার বরকেও রাত্রেবেলা আসতে বারণ করি, আমার কাছে খুবই ভয় লাগে। তো তারপর বাড়িতে এসে একটু সিদ্ধ ভাত রান্না করে বাচ্চাদের খাইয়েছি, ওখান থেকে ওরাও খিচুড়ি টিচুড়ি খেয়েছিল। ভাই এই হলো পুলিশের লাইফ, আর এই হলো পুলিশের বউদের লাইফ। তো চলো, টাটা, দেখা।